স্টেট ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা দিয়েছে। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সহ রাজ্যের সবকটি নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কাউন্সিল। কংগ্রেস পার্টি এই রাজধানী আগরতলা সহ সব জায়গাতে আমাদের প্রার্থী দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি আমরা নিয়েছি এবং আগরতলায় এই রাজধানী আগরতলায় কর্পোরেশনের জন্য আমরা এই শহরে যারা সুশিক্ষিত জ্ঞানী গুণী যারা কংগ্রেস মনোভাবাপন্ন সবাইকে আমরা অনুরোধ করি যারা কন্টেস্ট করতে চান তারা আগামী 27 তারিখের মধ্যে কংগ্রেস ভবনে যোগাযোগ করেছেন এবং এই নির্বাচনের জন্য আমরা ফুল প্রস্তুত নিয়েছি। আমাদের মনে আছে একসময় সিপিএমের দুর্দান্ত প্রতাপের শাসনের সময়ও এই রাজধানী আগরতলা শহরে মিউনিসিপ্যালিটি মানুষের সেবা করার সুযোগ কংগ্রেসকে দিয়েছে। এবার আমরা এই রাজধানীর মানুষকে আমরা নিবেদন করব যে কংগ্রেসকে আপনাদের সেবার সুযোগ দেওয়া যায় এবং আমরা জানি রুলিং পার্টি বিজেপি এরা স্বৈরতন্ত্রের মতন কাজ করছে। গণতন্ত্রের চেতনা গণতন্ত্রের যে অধিকারকে ভুলন্তিত করছে। আমরা রাজ্য নির্বাচন কমিশনকে আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, আমাদের প্রশান্ত সেন চৌধুরী জেনারেল সেক্রেটারি এবং আরেকজন ডাক্তার বর্ধন সাহেব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যাতে নির্বিঘ্নে ভোট করা যায় সেই ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। প্রয়োজনে অনলাইনেও যাতে নমিনেশন সাবমিট করা যায় সেটা নিশ্চিত করা যায়। তো আমরা বিশ্বাস রাখি ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন কমিশন হলেও এটা কমিশন, আমরা আশা করি তারা একটা নিরপেক্ষভাবে তারা নির্বাচন পরিচালনা করবে। জোর জবরদস্তি এর আগেও আমরা দেখেছি। গত উপনির্বাচনে মিউনিসিপ্যালিটি আমাদের ক্যান্ডিডেট পর্যন্ত ঢুকতে দেয়নি কাউন্টিংয়ের সময়। অনেক জায়গাতে নমিনেশন দাখিল করতে দেয়নি। এইরকম পরিবেশ যদি তারা করে কংগ্রেস পার্টি বসে থাকবে না। আমরা কিন্তু নির্বাচন চলা পর্যন্ত দফায় দফায় বন্ধ থাকবো, কিন্তু দফায় দফায় বন্ধ থেকে আইন অমান্য করব। যেরকম যদি করে থাকে এই যে বাইক বাহিনী হামলা, হুজুতি, ক্যান্ডিডেটের বাড়িতে হামলা, প্রস্তাবকের বাড়িতে হামলা, এটা কিন্তু আমরা বরদাস্ত করব না এবং রাজ্যের মানুষও এটা বরদাস্ত করবে না। ত্রিপুরার মানুষ রাজনীতি সচেতন, গণতন্ত্রের প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। বিজেপি যেভাবে জুলুম শুরু করেছে এটা আমরা কিন্তু মানব না। গত পঞ্চায়েত নির্বাচনে কোনো জায়গাতে কোনো পার্টিকে নমিনেশন পর্যন্ত দিতে দেয়নি। শুধুমাত্র এই আমার গৌরনগর ব্লক যেখানে আমার বাড়ি এবং আমরা কদমতলা ব্লকে আমরা নমিনেশন দিতে পারছি। নির্বাচনের রেজাল্টও বিজেপির বিরুদ্ধে গেছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সমস্ত গণতন্ত্র প্রিয় শান্তিপ্রিয় মানুষকে আমরা অ্যাপিল করব যে কংগ্রেসকে একবার সুযোগ দেন এবং কংগ্রেস আপনাদের সেবা করতে চায়। 25শে অক্টোবর আমরা ত্রিপুরার সবকটি মহকুমা শাসককে একযোগে একদিনে পার্টি ব্লক কংগ্রেস থেকে আমরা ডেপুটেশন দেওয়া হবে। বাংলাদেশের যে ঘটনাটা হয়েছে, কিছু মন্দির ভাঙচুর করেছে, ইস্কন মন্দিরও ভাঙিয়েছে। যাই হোক, বাংলাদেশ গভর্নমেন্টকেও আমরা কংগ্রেস পার্টি থেকে অ্যাপিল করব যে কঠোর হস্তে সেটা দমন করার জন্য
সেখানে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করে। আগামীকালও আমরা এই বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশন অফিসে আমরা যাব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দেব। আর ত্রিপুরাতে আমরা 25শে অক্টোবর প্রত্যেকটা মহকুমার শাসককে আমরা ডেপুটেশন দিচ্ছি। আছি মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এই রাজ্যেও একটা অশান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে, বিশেষ করে রুলিং পার্টি থেকে এটা বেশি করে উস্কানি দিচ্ছে। সেই জন্য মহকুমা শাসকদের আমরা সারা রাজ্যে আমরা ডিমান্ড করব যে একটা শান্তি মিটিং করার জন্য এবং সর্বদলীয় মিটিং করে যে রাজ্যে যে গুজব ছড়ানো হচ্ছে এটা বন্ধ করার জন্য। এবং প্রত্যেকটা যারা সংখ্যালঘু আছে ত্রিপুরার মুসলিম কমিউনিটি, তারা খুব আতঙ্কিত। তাদের মনের মধ্যে সরকারের প্রশাসন থেকে তাদের মনের সে ভয় দূর করতে হবে এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অনেক চক্রান্ত চলছে, এটাকে সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখেছি যে বিজেপি পার্টির বিভিন্ন শাখা সংগঠন আছে, তারা মাইক যুগে বলছে কমিউনাল কথাবার্তা। এটাও আমার মনে হয় বন্ধ করা উচিত। কমিউনাল কথাবার্তা বলে একটা ধর্মীয় ভাবাবেগ করে মিছিল মিটিংয়ের জন্য মাইক যুগে আহ্বান করছে। এটাকে প্রশাসন এই ব্যাপারে তার হস্তক্ষেপ করা উচিত, এগুলো সুযোগ দেওয়া উচিত নয়। শান্তির জন্য করলেও আপত্তি নেই, যদি অশান্তির জন্য যদি রুলিং পার্টিও করে এটাও বরদাস্ত করা উচিত নয়। আমরা রাজ্যের শান্তির জন্য আমরা সর্বত প্রয়াস কংগ্রেস পার্টি থেকে আমরা করব। কংগ্রেস পার্টি একটা ধর্মনিরপেক্ষ একটা দল, আমরা ধর্মনিরপেক্ষকে আঁকড়ে ধরে রেখেছি। এই কংগ্রেস পার্টি আসে বলে ভারতবর্ষে দেশ মজবুত রয়েছে, কারণ কোনো দল জোর গলায় বলতে পারবে না আমাদের আদর্শ ধর্মনিরপেক্ষ। একমাত্র কংগ্রেসই বলতে পারে আমাদের আদর্শ ধর্মনিরপেক্ষ, ক্ষমতায় থাকি আর ক্ষমতার বাইরেও যায়, এই আদর্শ থেকে এক চুল নড়ে না। সুতরাং কংগ্রেস আসে বলে দেশ আছে, সুতরাং কংগ্রেসকে আরও মজবুত করা দরকার। কংগ্রেস যখনই দুর্বল হয়ে যায় দেশ দুর্বল হয়ে যায়, সম্প্রতি দুর্বল হয়ে যায়। সুতরাং আমরা বিশ্বাস রাখি এই রাজ্যের মানুষও আজকে অনেক চিন্তা ভাবনা করছেন যে রাজ্যে কী অবস্থা চলছে। আপনারা জানেন ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার চরম অবনতির পথে। পত্রিকা খুললে নিউজ চ্যানেল দেখলেই দেখা যায় এই জায়গাতে খুন, এই জায়গাতে খুন। প্রতিদিন রাজধানীর সন্নিকটে, রাজধানীর বাইরেও সব সময় খুন চলছে। এটা তো ভয়ের বিষয়ে দাঁড়িয়েছে এবং প্রশাসন থাকলেও প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে পারছে না এবং এটার জন্য আমরা ধিক্কার জানাই। আমরা সরকারকে আমরা ডিমান্ড করছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে আইন শৃঙ্খলার যাতে শক্তভাবে বলবৎ থাকে সেই ব্যবস্থা করা যায়। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আগামী 9 নভেম্বর এই ত্রিপুরার যে প্রথম কংগ্রেস পার্টির কংগ্রেস মোটিভেটারের ট্রেনিং হচ্ছে রবীন্দ্র ভবনে বড় হলে, এবং সেখানে আমরা প্রথম ট্রেনিংয়ে 1200 লোক থাকবে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, এবং এরপরে আমরা ডিস্ট্রিক্ট লেভেলেও ট্রেনিং করি। প্রথম 1200 কর্মী নিয়ে আমরা আগরতলা রবীন্দ্র ভবনে ট্রেনিং হচ্ছে, একদিনের ট্রেনিং। কারণ নির্বাচন আছে যেন 2 দিন আমরা করছি না, পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট লেভেলে তখন 2 দিন করব। 9 নভেম্বর 10টায় উদ্বোধন হবে। আপনাদেরকেও আমরা নিমন্ত্রণ দেব। সিদ্ধান্ত নয়, দেখা যাক। এখনো মানে আমরা ফাইনালাইজ করি নাই, কেউ আলোচনা করতেও আসে নাই।
যদি নির্বিঘ্নে ভোট হয় তাহলে কি কংগ্রেস একটা আপনি আপনাদের এক্সাম্পল দেই, এই কয়েক বছর আগে যে জোর জবরদস্তি করে যে ইলেকটেডগুলো রিজাইন করালো বা অনেকে ভয়ে রিজাইন করেছে, আমরা যেমন দাঁড় করাইছিলাম বরজলাতে 2টা কেন্দ্রের কথাই বলি, দিলীপ রায় ভোট গণনা যেতে পারে নাই, ফাইনালাইজ করার আগ পর্যন্ত সবারই অধিকার দিতে হয় আর কি। অনেকে সুপ্ত ইচ্ছা আছে, হয়তো উপযুক্ত আমরা নজরে নেই, সেরকম থাকলে পরে আমরা আমাদের নজরে আসবে আর কি। শহরের নির্বাচন তো আমরা চাই যে সুশিক্ষিত জনপ্রিয় সমাজসেবার মানসিকতা আছে এরকমই আমরা দিতে চাই আর কি। গুণীজন বৃদ্ধজন অনেক কংগ্রেস মনোভাবাপন যেমন কোনো পরিবারের সদস্য যদি এসে বলে আপনারা তাকেও আমরা প্রার্থী করতে পারেন। হ্যাঁ করতে পারে, পরে ওনার সঙ্গে কথা বলবো এলাকার সম্পর্কে এবং আমরা আর যাচাই করবো, এরপরে ফাইনালাইজ করবো। আপনারা একটা দাবি করেছিলেন নির্বাচন কমিশনারের কাছে যে অনলাইনে যাতে মনোনয়ন পত্র পেশ করা যায়, ওনারা গেছিলেন তো। হ্যাঁ উনি বলেছিলেন গতকাল কমিশনার এটা আমি নাকচ করে দিয়েছেন যে এটা হবে না, এইভাবে নেওয়া হবে না, ফিজিক্যালি এসে দিতে হবে। কি প্রতিক্রিয়া থাকছে আপনার এই বিষয়ে? অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল, কারণ তারা জানে যে বিজেপির বাইক বাহিনী একটা সন্ত্রাস করবে। আমার মনে আছে আমি মণিপুরের বিধানসভায় কংগ্রেস পার্টির অবজারভার ছিলাম, সেখানে এমন সন্ত্রাস ছিল 60টা বিধানসভা কেন্দ্রে সব মহকুমা শাসক রিটার্নিং অফিসারকে নমিনেশন দেওয়া সম্ভব হয় নাই। তখন সবাই আগরতলাতে দেওয়ার সুযোগ করে, মানে ইম্ফলে দেওয়ার সুযোগ করেছে, সবাই ইম্ফলে দিতে পারবে যারা মহকুমা লেভেলে যেতে পারবে, এরকম করে তো আমরা দাবি করেছি, দেয় নাই। তো আমরা বিশ্বাস করি পিসফুল নির্বাচনের ব্যবস্থা করবে, না করলে তো আমরা সেরে কথা বলবো। ঠিক আছে, কংগ্রেস কি এই পুরো নির্বাচনকে কেন্দ্র করে শহরেও বা মফস্বলেও কারো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আঘাত করবে? যে রাজ্যে কোনো সাধারণ মানুষের জন্য গণতন্ত্র, সাধারণ মানুষের যখন গণতন্ত্র অধিকার হরণ করবে তাহলে সাধারণ মানুষকে নিয়েই তো আমরা আন্দোলন করব। এছাড়া তো সংবিধানে আমাদের ক্ষমা দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে বন্ধ থাকতে পারে, তখন সাধারণ মানুষ বেরিয়ে আসে তার প্রতিবাদ, আইন অমান্য করব। আমরা মাত্র কালকে অ্যানাউন্স হয়েছে এবং আমাদের তৈরি আছে, আলোচনা চলছে, ফাইনাল করব কিছুদিন। এই জন্য তো আমরা অ্যাপিল করছি শহরের মধ্যে যারা সুশিক্ষিত আছেন, জ্ঞানী গুণী, কারণ মিউনিসিপ্যালিটিতে মানুষের পছন্দ যারা জ্ঞানী গুণী এবং আরেকটা বৃদ্ধজন, আমরা অ্যাপিল করছি যদি দাঁড়াইতে চাই কংগ্রেস থেকে, যারা কংগ্রেস মনোভাবাপন্ন যা অ্যাপিল করছে আর কি। তা আমরা খুব তাড়াতাড়ি ফাইনালাইজ করে নেব সব জায়গাতে। আমরা প্রার্থী থাকবে না কেন? হ্যাঁ আছে, অনেক প্রার্থী আছে। এখন তো আমরা ডিক্লার না করলে আমরা কেমনে আপনাদের বলি। এই শহর সিপিএমের রমরমা রাজত্বে, এই শহর কিন্তু শহরবাসীরা কংগ্রেসকে মিউনিসিপ্যাল এরিয়া মানুষ সেবা করার সুযোগ দিয়েছে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনে মানুষ কংগ্রেসকে ভোট দেবে।